খালি পেটে এই ভুলগুলো করলে ক্যান্সারও হতে পারে। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, সকালে খালি পেটে চা, কফি, কলা ও টমেটো খাওয়ার আগে অবশ্যই জানুন। আপনি কি প্রতিদিন সকালে খালি পেটে চা, কফি, কলা বা টমেটো খেয়ে দিন শুরু করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি খালি পেটে এই জনপ্রিয় খাবারগুলো খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়তে পারে, কারা বেশি সতর্ক থাকবেন, কখন এগুলো খাওয়া ভালো এবং কিভাবে স্বাস্থ্যকরভাবে দিনের শুরু করবেন। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন খালি পেটে চা খাওয়ার সম্ভাব্য প্রভাব, খালি পেটে কফি পান করলে কি হতে পারে, কলা খাওয়ার সঠিক সময় ও নিয়ম, টমেটো খাওয়ার উপকারিতা ও সতর্কতা, গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির ঝুঁকি কমানোর উপায়, সকালে স্বাস্থ্যকর নাস্তার সেরা পরামর্শ, প্রচলিত ভুল ধারণা ও বৈজ্ঞানিক তথ্য। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হলে শুধু কি খাচ্ছেন তা নয়, কখন এবং কিভাবে খাচ্ছেন সেটিও সমান গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা অনেকেই না ভেবেই কিছু খাবার খেয়ে ফেলি। কারো দিনের শুরু হয় 1 কাপ ধোয়া ওঠা চা দিয়ে, কেউ আবার কফি ছাড়া দিনই শুরু করতে পারেন না। আবার অনেকেই মনে করেন খালি পেটে একটি কলা বা টমেটো খাওয়া শরীরের জন্য সবসময় ভালো। কিন্তু প্রশ্ন হলো, এসব খাবার কি সত্যিই খালি পেটে খাওয়া উচিত? আসলে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের পাকস্থলী প্রায় 8 থেকে 10 ঘন্টা খালি থাকে। এই সময়ে পাকস্থলীর ভেতরের পরিবেশ অন্য সময়ের তুলনায় বেশি সংবেদনশীল থাকে। তাই দিনের প্রথম খাবার হিসেবে কি খাচ্ছেন তা আপনার হজম, শক্তি, রক্তে শর্করার ভারসাম্য এবং সারাদিনের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় যে খালি পেটে চা, কফি, কলা বা টমেটো খেলে মারাত্মক রোগ, এমনকি ক্যান্সারও হতে পারে। তবে বাস্তবে এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু এর অর্থ এই নয় যে এসব খাবার সবই নিশ্চিন্তে খালি পেটে খেতে পারবেন। কিছু মানুষের ক্ষেত্রে এগুলো গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া বা পেটের অস্বস্তি বাড়াতে পারে। চলুন জেনে নিই খালি পেটে চা খাওয়ার আগে যা জানা জরুরি। বাংলাদেশের অধিকাংশ পরিবারের দিনের শুরু হয় 1 কাপ গরম চা দিয়ে। অনেকেই সকালে নাস্তা করার আগে একের পর এক চা পান করেন, কিন্তু খালি পেটে চা পান করলে চায়ের ক্যাফেইন ও ট্যানিন কিছু মানুষের পাকস্থলীতে অতিরিক্ত অম্লতা তৈরি করতে পারে। এর ফলে দেখা দিতে পারে বুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে অস্বস্তি, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, অস্থিরতা। বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি রিফ্লেক্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হতে পারে। তাহলে কি করবেন? ঘুম থেকে উঠে প্রথম 1 বা 2 গ্লাস পানি পান করুন। এরপর হালকা নাস্তা যেমন ওটস, ডিম, রুটি, ফল বা বিস্কুট খেয়ে তারপর চা পান করুন। খালি পেটে কফি পান করা কি ঠিক? কফি বিশ্বজুড়ে জনপ্রিয় একটি পানীয়। এতে থাকা ক্যাফেইন মনোযোগ বাড়াতে এবং ঘুম কাটাতে সাহায্য করে। তবে খালি পেটে কফি পান করলে কিছু মানুষের ক্ষেত্রে পাকস্থলীর অ্যাসিড ক্ষরণ বাড়তে পারে, যার ফলে অস্বস্তি, বুক জ্বালা পোড়া বা গ্যাস্ট্রিকের উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া খালি পেটে বেশি কফি পান করলে কিছু মানুষের মধ্যে দেখা দিতে পারে হাত কাঁপা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, উদ্বেগ বা অস্থিরতা, মাথা ঘোরা। তাহলে কি করবেন? কফি পান করার আগে অল্প কিছু খাবার খেয়ে নিন। এতে কফির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটাই কমে যেতে পারে। খালি পেটে কলা খাওয়া কি ক্ষতিকর? কলা অত্যন্ত পুষ্টিকর একটি ফল। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি, খাদ্য আঁশ।
অনেকেই সকালে শুধু একটি কলা খেয়ে অফিস বা কাজে বের হয়ে যান। তবে শুধুমাত্র কলা খেলে কিছু মানুষের দ্রুত ক্ষুধা লাগতে পারে, কারণ এতে পর্যাপ্ত প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি নেই। যাদের রক্তে শর্করার ওঠানামার সমস্যা রয়েছে তারা কলার সঙ্গে বাদাম, দই বা ওটস খেলে বেশি উপকার পেতে পারেন। সবচেয়ে ভালো উপায় হলো কলা প্লাস বাদাম, কলা প্লাস দই, কলা প্লাস ওটস, কলা প্লাস সেদ্ধ ডিম। এই ধরনের সমন্বিত নাস্তা শরীরকে দীর্ঘ সময় শক্তি যোগাতে সাহায্য করে। খালি পেটে টমেটো খাওয়া উচিত কি? টমেটোতে রয়েছে প্রচুর ভিটামিন সি, লাইকোপিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য উপকারী। তবে টমেটোতে প্রাকৃতিক অম্লতাও রয়েছে। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খালি পেটে অতিরিক্ত টমেটো খেলে অম্লতা বাড়তে পারে, বুক জ্বালাপোড়া হতে পারে, পেটে অস্বস্তি দেখা দিতে পারে। তবে সুস্থ মানুষের ক্ষেত্রে পরিমিত টমেটো সাধারণত নিরাপদ। তাহলে কিভাবে খাবেন? টমেটো সালাদ, সবজি, স্যান্ডউইচ বা অন্যান্য খাবারের সঙ্গে খেলে বেশি আরামদায়ক হতে পারে। সকালে ঘুম থেকে উঠে কী খাবেন? স্বাস্থ্যকর দিনের শুরু করার জন্য এই অভ্যাসগুলো অনুসরণ করতে পারেন। প্রথমে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। এরপর ফল, ওটস, ডিম, দই, বাদাম বা রুটি দিয়ে সুষম নাস্তা করুন। পর্যাপ্ত প্রোটিন ও খাদ্য আঁশ রাখুন। অতিরিক্ত তেল, ঝাল বা ভাজা পোড়া খাবার দিয়ে দিনের শুরু না করাই ভালো। খালি পেটে অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন, যদি এগুলো আপনার গ্যাস্ট্রিক বাড়ায়। কারা বেশি সতর্ক থাকবেন? এই সমস্যাগুলো থাকলে খালি পেটে এসব খাবার খাওয়া আগে চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া ভালো। সমস্যাগুলো হলো গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিড রিফ্লেক্স, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, দীর্ঘদিনের হজমের সমস্যা। মনে রাখবেন, চা, কফি, কলা এবং টমেটো সব কিছুই পুষ্টিকর বা উপকারী খাবার হতে পারে। তবে সবার শরীর একরকম নয়। কারোর জন্য যা উপকারী অন্য কারোর জন্য তা অস্বস্তির কারণ হতে পারে। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে খাবার নির্বাচন করুন। মনে রাখবেন, শুধু একটি খাবার খাওয়ার কারণে বড় রোগ হয় না, বরং সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ধূমপান থেকে বিরত থাকা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়। সকালের সঠিক খাদ্যাভ্যাস আপনার সারাদিনের কর্মক্ষমতা, হজম শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যের ভিত্তি তৈরি করে। তাই দিন শুরু করুন সচেতনভাবে, সুস্থ থাকুন এবং অন্যদেরকেও সচেতন করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।